মানবতার ধর্ম। গ্রামের নাম শান্তিপুর। নামের মতোই শান্ত এই গ্রামে দুই ধর্মের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বাস করে। গ্রামের এক প্রান্তে পুরনো এক মসজিদ, যার ইমাম সাহেব আব্দুল লতিফ। তিনি শুধু একজন ধর্মপ্রাণ মানুষই নন, গ্রামের সবার কাছে বিপদের আশ্রয়স্থল। এক বর্ষণমুখর সন্ধ্যায় ইমাম সাহেব যখন আসরের নামাজ শেষ করে বারান্দায় বসে তসবি পাঠ করছিলেন, তখন দেখলেন এক তরুণী ভিজে একাকার হয়ে মসজিদের ফটকে দাঁড়িয়ে ইতস্তত করছে। মেয়েটির কপালে সিঁদুরের টিপ ঝাপসা হয়ে এসেছে, পরনে সাধারণ সুতির শাড়ি। ইমাম সাহেব বুঝতে পারলেন মেয়েটি এই গ্রামেরই পার্শ্ববর্তী পাড়ার মুখার্জি মশায়ের মেয়ে, অঞ্জলি। ইমাম সাহেব চশমাটা ঠিক করে নিয়ে স্নেহমাখা কণ্ঠে বললেন, মা, তুমি ভেতরে এসো, বাইরে খুব বৃষ্টি, এখানে দাঁড়ালে তো ভিজে অসুখ করবে। অঞ্জলি কিছুটা জড়সড় হয়ে বারান্দার এক কোণে এসে দাঁড়াল। তার চোখে জল। সে কাঁপা কাঁপা গলায় বলল, চাচা যান, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বাবা ভীষণ অসুস্থ, বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে কাতরাচ্ছেন, ঘরে কোনো টাকা নেই, আর এই বৃষ্টিতে ডাক্তারও কেউ আসতে চাইছে না। আমি জানি না এখন কি করব। ইমাম সাহেব তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। তিনি জানতেন মুখার্জি মশাই একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, খুব সাদাসিধে জীবনযাপন করেন। গত কয়েকদিন ধরে তার শরীর ভালো যাচ্ছে না, সেটা ইমাম সাহেবও শুনেছিলেন। তিনি ভেতরে গিয়ে দ্রুত তার ছাতা আর কিছু টাকা নিয়ে বের হলেন। পাশের বাড়ি থেকে তার ছেলেকেও ডেকে নিলেন। তিনি অঞ্জলিকে বললেন, ভয় পেও না মা, বিপদের মালিক যেমন আল্লাহ, উদ্ধারের পথও তিনিই দেখান, তুমি চলো আমার সাথে। বৃষ্টির মধ্যেই ইমাম সাহেব তার ছেলেকে পাঠালেন পাশের গ্রামের ডাক্তার বাবুকে নিয়ে আসতে, আর নিজে অঞ্জলির সাথে তাদের বাড়িতে গেলেন। পথে যাওয়ার সময় তাকে সাহস দিয়ে বললেন, মানুষের সেবা করাই সবচেয়ে বড় ইবাদত, আমি তোমার বাবার মতো, কোনো দ্বিধা করো না। বাড়িতে পৌঁছে ইমাম সাহেব দেখলেন মুখার্জি মশাই যন্ত্রণায় ছটফট করছেন। তিনি পরম মমতায় তার মাথায় হাত রাখলেন এবং শান্ত করার চেষ্টা করলেন। কিছুক্ষণ পরই ডাক্তার এলো। প্রাথমিক চিকিৎসার পর জানা গেল এটি বড় কোনো হার্ট অ্যাটাক নয়, তবে অবহেলা করলে বিপদ হতে পারত। ওষুধের খরচ আর আনুষঙ্গিক সব ব্যবস্থা ইমাম সাহেব নিজেই দাঁড়িয়ে থেকে তদারকি করলেন। রাত বাড়ল। মুখার্জি মশাই সুস্থ বোধ করলে ইমাম সাহেবের হাত জড়িয়ে ধরে ধরা গলায় বললেন, লতিফ ভাই, আমি ভাবিনি আপনি এভাবে ছুটে আসবেন। ইমাম সাহেব মৃদু হেসে বললেন, মুখার্জিবাবু, মন্দির হোক বা মসজিদ, সৃষ্টিকর্তা তো আমাদের হৃদয়ে থাকেন, আর মানুষের চোখের জল মুছিয়ে দেওয়ার চেয়ে বড় ধর্ম আর কি হতে পারে। পরদিন সকালে যখন আকাশ পরিষ্কার হল, তখন গ্রামের মানুষ দেখল মসজিদের ইমাম সাহেব আর মন্দিরের পুরোহিত মশাই একসাথে চায়ের দোকানে বসে গল্প করছেন। শান্তিপুরের শান্ত বাতাস সেদিন এক গভীর মানবিকতার বার্তা বয়ে নিয়ে যাচ্ছিল, যেখানে ধর্ম মানুষে আলাদা করে না, বরং বিপদের দিনে এক সুতোয় গেঁথে দেয়। গল্পের মূল শিক্ষা: বিপদের সময় ধর্ম বা পরিচয় নয়, বরং মানুষের সেবা করাই প্রকৃত শ্রেষ্ঠত্ব। সাম্প্রদায়িক সম্প্রীতি একটি সুন্দর সমাজ গঠনের মূল ভিত্তি।